তামিলনাড়ুর এক পরিত্যক্ত অফিস বিল্ডিংয়ে একটা মেয়ে একা ফেঁসে আছে। তবে মেয়েটা এইখান থেকে চাইলেই কিন্তু বেরোতে পারে, কারণ অফিসের মেন গেট খোলা। তবে সে এটা করতে পারছে না, কারণ মেয়েটা পুরোই উলঙ্গ। গোটা বিল্ডিংয়ে কোথাও শরীর ঢাকার মতো একটা কাপড় তো দূরের কথা, কোনো ছোটোখাটো জিনিসও নেই। তার উপর ফোনটা সুইচ অফ। মেয়েটা এখানে জামা কাপড় ছাড়া কি করছে? তার এমন কঠিন অবস্থা হলো কি করে? সে কি পারবে এইখান থেকে বেরোতে? এইটা জানতে হলে দেখতে হবে আজকের মুভি আদাই। অফিস ফেরত মাঝবয়সী একজন লোক ক্যাব থেকে নেমে বাড়ির দিকে হাঁটছিল। সামনে হঠাৎ কালারিং ধোঁয়া ছড়িয়ে পড়লে তার মাঝখান থেকে একটা মেয়ে জোকারের কস্টিউম পরে বেরোয়। মেয়েটা হাতে একটা হাতুড়ি নিয়ে লোকটাকে মারার জন্য ছুটে আসে। তখনই পিছন থেকে আরও একজন লোক বাইকে তাকে মারতে ছোটে। লোকটা কি হচ্ছে বুঝতে না পেরে প্রাণ ভয় দৌড়তে থাকে। তখনই সামনে ক্যামেরাম্যান চলে আসে আর জানা যায় এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। এদের গ্রুপ এইরকমভাবেই মানুষের সাথে প্র্যাঙ্ক করে থাকে। গ্রুপের লিডার হলো কামিনী। সে একটা চ্যানেলের হয়ে টিআরপি বাড়ানোর জন্য রিয়েলিস্টিক প্র্যাঙ্ক ভিডিও বানায়। সে বিভিন্ন সিরিয়াস টপিক যেমন খুন, অ্যাক্সিডেন্ট বা হরর ঘটনা ইত্যাদি নিয়ে প্র্যাঙ্ক করে। কামিনী মোটেও ভাবে না তার প্র্যাঙ্ক শোয়ের জন্য কার কতটা প্রবলেম হচ্ছে। সে এই শোয়ের জন্য যা খুশি তাই করতে পারে, আর সে চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করে। এরপর সিন শিফট হয় অফিসে, যেখানে গৌরী, সুকুমার আর আকাশ নামে 3 এমপ্লয়ি আড্ডা দিচ্ছিল। কোম্পানি এই বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে শিফট করবে। বস তাড়াতাড়ি কাজ শেষ করে আজকের মধ্যেই অন্য বিল্ডিংয়ে জিনিসপত্র শিফট করবে বলে জানিয়ে দেয়। কামিনীর বাড়িতে সে তার মায়ের সাথে থাকে। মেয়ের এইরকম উড়নচণ্ডী হাল তার একদম ভালো লাগে না। মেয়েকে এসে একটা সুন্দর শাড়ি পরে নিউজ অ্যাঙ্কার রূপে দেখতে চাইতো। মেয়ের এই প্র্যাঙ্ক ভিডিও করা আর বন্ধুদের সাথে সারাক্ষণ মস্তি তার মোটেও পছন্দ নয়। তবে মেয়ে নাছোড়বান্দা, মায়ের কোনো কথা সে কানেও তোলে না। কামিনীর টিমমেট সুকুমার তাকে বরাবরই খুব পছন্দ করত। একদিন সুযোগ পেয়ে সেটা কামিনীকে জানিয়ে দেয়। তবে কামিনী এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয়। দূর থেকে গৌরী আর আকাশকে এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে দেখে সুকুমার নিজের সম্মান রক্ষা করার জন্য এটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়। সত্যি মজার আড়ালে ছেলেটার মনের কথা কামিনী বুঝল না। পরের দিন মেকআপ রুমে কামিনী ঢুকতেই জেনিফারকে দেখে। সে এই নিউজ চ্যানেলে খবর সম্পাদক। কামিনী একটু মজা উড়িয়েই বলে, তোমার কাজ তো ভীষণ সোজা, শুধু বসে নিউজ পড়ো। তবে জেনিফার বলে, যেটা দেখছো ততটা সোজা নয়। তোমাদের মতো লোকের সাথে প্র্যাঙ্ক করার থেকে যথেষ্ট এটা শক্ত। তুমি চাইলে ট্রাই করতে পারো। কিন্তু কামিনী শাড়ি পরে সেজে গুজে ক্যামেরার সামনে বসতে পারবে না। জেনিফার বলে, ইউএসএতে শুধুমাত্র বিকিনি পরে নিউজ রিডিং করে, তুমি তাহলে সেটাই করে দেখাও। কামিনী বলে সে চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। তখন এটা শুনে জেনিফার বলে সে প্র্যাঙ্ক ভিডিও করার জন্যই তৈরি হয়েছে, নিউজ রিডিং তার দ্বারা হবে না। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নিউজ রিডিংয়ের সময় এলে জেনিফারকে কোথাও পাওয়া যায় না। বস তো সব স্টাফের উপর রেগে আগুন। শো আর কিছুক্ষণের মধ্যেই এয়ার হতে চলেছে, আর এইদিকে অ্যাঙ্কারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের ফোনটাও সে বন্ধুর কাছে রেখে গেছে। এমন অবস্থায় কামিনী বসকে ইনসিস্ট করে যে সে আজকের জন্য নিউজ রিডিং করবে। বস প্রথমে ইতস্তত করলেও আর কোনো উপায় না পেয়ে তাকে নিউজ রিডিংয়ের পারমিশন দেয়। পারমিশন পেয়ে কামিনী শাড়ি পরে সেজে গুজে নিউজ রিডিং করতে বসে। খুব সহজভাবে এই কাজটা সে নিখুঁতভাবে করতে থাকে। টমবয় কামিনীকে শাড়ি পরে এত সুন্দরভাবে নিউজ রিডিং করতে দেখে স্টাফ সহ বস সবাই অবাক। কামিনীর মাও টিভিতে মেয়েকে শাড়ি পরে নিউজ পড়তে দেখে খুশিতে চোখে জল চলে আসে। কিছুক্ষণের মধ্যেই জেনিফার হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছয়। কামিনীকে নিউজ পড়তে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বন্ধুরা জিজ্ঞেস করলে জেনিফার জানায় বাথরুমে ঢোকার পর হঠাৎ বাইরে থেকে দরজা লক হয়ে গেছিল। সবাইকে ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া যায়নি। অনেকক্ষণ পর সেখানে কাজ করতে আসা এক কার্পেন্টার দরজাটা ভাগ্যিস খুলে দেয়। এদিকে কামিনী নিউজ রিডিং ভালোভাবে কমপ্লিট করে ভীষণ খুশি। অফিস থেকে বাড়ি ফেরার সময় বন্ধুরা মিলে ফাঁকা অফিসটাকে মন ভরে দেখছিল এবং গত 5 বছরের স্মৃতিচারণ করছিল। গৌরী প্রস্তাব দেয় আজকের রাতটা শেষবারের মতো অফিসে কাটালে কেমন হয়। উপরন্তু আজকে কামিনীর বার্থডে, তাই সেলিব্রেশনের জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। এতে সবাই রাজি হয়ে গেল। সবাই অফিস রুমে ঢুকে ড্রিঙ্কস করে নাচ গান মজা করতে থাকে। রাত বেড়ে যাওয়ায় কামিনীর মা ফোন করলে জানায় আজ রাতে একটু কাজ পড়ে গেছে, তাই ফিরতে পারবে না।
মেয়ের কথা শুনে বুঝতে পারে কোনো অফিসের কাজ নয়, বরং তার মেয়ে ড্রিঙ্কস করছে। তাই মা বকাঝকা করতে থাকে। কামিনী বিরক্ত হয়ে তখন বলে, তোমাকে খুশি করতে আজকে জেনিফারকে বাথরুমে বন্ধ করে শাড়ি পরে নিউজ রিডিং করে ফেলেছি, তাও তুমি আমাকে কথা শোনাচ্ছ। এই কথাটা জেনিফার সমেত সব বন্ধু শুনে ফেললে ভীষণ রাগারাগি হয়ে যায়। কামিনীর এই ছেলে মানুষের জন্য আজকে তাকে অপমান হতে হলো। জেনি তাকে প্রশ্ন করে এমনটা সে তার সাথে কেন করলো। কামিনী জানায় যে তুমি আমায় চ্যালেঞ্জ দিয়েছিলে যে আমি নাকি প্র্যাঙ্ক ভিডিও ছাড়া কোনো কিছুই করতে পারবো না, তাই আমি নিউজ রিডিং করে দেখিয়ে দিলাম। জেনিফার বলে, চ্যালেঞ্জ তো আমি বিনা কাপড়ে অ্যাঙ্কারিং করার জন্য করেছিলাম, সেটা তো তুমি করোনি। তখন কামিনী এক এক করে কাপড় জামা খুলে জেনিকে ভেঙে অ্যাঙ্কারিং করা শুরু করে। জেনি এতে আরও রেগে কামিনীর সাথে হাতাহাতি শুরু করলো। সুকুমার থামাতে গিয়েও তাদের থামাতে পারে না। আর ওদিকে সবার অজান্তে আকাশ নামের বন্ধুটা নেশার জিনিস মিশিয়ে দিয়েছিল, ফলে সবাই হাই হয়ে যায়। আর কামিনী বাথরুমে গিয়ে নেশার ঘোরে সেইখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে আসে, পুরো অফিস ফাঁকা, কিন্তু খুবই আশ্চর্যভাবে সেখানে কামিনীকে নগ্ন অবস্থায় দেখা যায়। নিজের শরীরে এক টুকরো বস্ত্র না দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি ঘটছে তার সাথে, জামা কাপড় কোথায় গেল তার। রাতের ঘটনা মনে করার চেষ্টা করলে জেনিফারকে এইসবের জন্য দায়ী মনে হয়, কারণ সেই তার সাথে বদলা নেওয়ার জন্য এমনটা করছে। পুরো অফিসে নিজের জামা কাপড় খুঁজতে শুরু করলে কোথাও পায় না, এমনকি শরীর ঢাকার জন্য এক টুকরো কাগজের টুকরোও নেই। তখনই তার নজর যায় একটা বড় ভাঙা কাঁচের টুকরোর উপর, আর সেইটা ব্যবহার করে নিজের বডির সামনেটা ঢেকে ছাদে আসে। ভেবেছিল যদি ছাদে জামা কাপড় পেয়ে যায়, কিন্তু সেখানেও তার জামা কাপড় ছিল না। পাশের কোম্পানির এক এমপ্লয়ির নজর ছাদের দিকে গেলে তার মনে হয় কেউ তো একজন সেই বিল্ডিংয়ে আছে, কারণ সেই আয়নাটা রিফ্লেক্ট করছিল। এদিকে আচমকা কামিনীর হাত থেকে আয়নাটা পড়ে চুরমার হয়ে গেলে জল খেয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তারপরেই বুঝতে পারে পাশের কোম্পানির সেই লোকটা তাদের বিল্ডিংয়ে ঢুকেছে। কৌতূহলবশত লোকটা এগিয়ে আসতে থাকে, তবে কামিনী ছুটে এসে আগেই মেইন অফিসের দরজা লক করে দেয়। লোকটা এসে উঁকিঝুঁকি মারলেও একটা কল এলে তাকে চলে যেতে হয়। কামিনী তখন একটা ফুড ডেলিভারি লিফলেট পায়, তবে ছোট এই লিফলেট দিয়ে সে কিছুই ঢাকতে পারবে না, তাই সেটাকে পাকিয়ে ছুঁড়ে দেয়। তারপরই কামিনীর ফোনটা বেজে উঠলে সে ফোনটাকে একটা টেবিলের তলা থেকে উদ্ধার করে। ফোনটা করেছিল তার মা। রাত থেকে কামিনী বাড়ি না ফেরায় তাকে বেশ কয়েকবার ফোন করেছিল, তবে কামিনী মাকে কল ব্যাক না করে একটা ফ্রেন্ডকে কল করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনে ব্যালেন্স ছিল না। তখন সে কাস্টমার কেয়ারে ফোন করতে থাকে, তবে প্রতিবারই কোনো না কোনো ছেলে তার ফোন তুলছিল। অবশেষে অনেকবার ট্রাই করার পর একটা মেয়ে টেলিকলার ফোন তোলে। কামিনী বলে সে ভীষণ অদ্ভুত সিচুয়েশনে ফেঁসে গেছে, তাই কাইন্ডলি তার ফোনে একটু রিচার্জ করতে বলে এবং সে তাকে পরে পে করে দেবে। কিন্তু মেয়েটা জানিয়ে দেয় এমনটা তো তার পক্ষে করা সম্ভব নয়। সে কাছের কোনো রিচার্জ সেন্টারে গিয়ে রিচার্জ করিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে কামিনীর মা মেয়ের ভীষণ চিন্তা করতে থাকে। এখনও অবধি সে বাড়ি ফেরেনি এবং ফোনও ধরেনি, তবে কামিনী হার মানবে না। সে লিফলেটটা খুলে ফুড ডেলিভারি সেন্টারে ফোন করে এবং নম্বরটা টোল ফ্রি হওয়ায় সে কলটা করতে পেরেছিল। সে 5টা মাটন বিরিয়ানির অর্ডার করে অফিসের অ্যাড্রেস দিয়ে কোনো ডেলিভারি গার্লকে পাঠাতে বলে, কিন্তু কোনো ডেলিভারি গার্ল অ্যাভেলেবেল না থাকায় তারা ডেলিভারি বয়কে দিয়েই পাঠাবে জানিয়ে দেয়। ততক্ষণে সময় কাটানোর জন্য কামিনী গেম খেলতে শুরু করে। কিছুক্ষণ পর সে ডেলিভারি বয়ও চলে আসে। কামিনী একটা লোহার রড নিয়ে এগোতে থাকে। ওর আইডিয়া ছিল রড দিয়ে ডেলিভারি বয়কে মেরে অজ্ঞান করে তার জামা কাপড় পরে নেবে, কিন্তু যখনই সে রডটাকে এক হাতে নিয়ে অন্য হাতে দরজা খুলে সঙ্গে সঙ্গে ডেলিভারি বয় মেঝেতে লুটিয়ে পড়ে, কারণ সে ডেলিভারি বয়কে অন্য কেউ মেরে দিয়েছে। এইটা দেখে কামিনী দরজার বাইরে উঁকিঝুঁকি মারে, কিন্তু কাউকেই দেখতে পায় না। কামিনী ডেলিভারি বয়কে সোজা করলে অবাক হয়ে যায়, কারণ সে আসলে বয় নয়, একজন গার্ল, অর্থাৎ একজন মেয়ে ডেলিভারি দিতে এসেছিল। তখন এই সুযোগে মেয়েটার জামা কাপড়ের বোতাম খুলতে গেলে তখনই মেয়েটার জ্ঞান ফিরলে সে কামিনীর হাত ধরে নেয়। ইতিমধ্যে দেখা যায় দুজন লোককে সে বিল্ডিংয়ে প্রবেশ করতে। এদের কাজ বিভিন্ন ফাঁকা বিল্ডিংয়ে ঢুকে যা কিছু পাবে চুরি করা। তখনই কামিনী বুঝতে পারে যে বিল্ডিংয়ে অন্য কেউ আসছে, তাই কিছু না ভেবেই সে ডেলিভারি গার্লের মাথায় রড দিয়ে মেরে ভয়ে পালিয়ে যায়। লোক দুটো এসে ডেলিভারি গার্লকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে পুরো বিল্ডিংয়ে তল্লাশি করে, কিন্তু কোথাও কিছু পায় না। কোনো রকমে কামিনী নিজেকে পুলিশের নজর থেকে বাঁচিয়ে নেয়। নার্স চেক করে জানায় যে মেয়েটা এখনো বেঁচে আছে।
তাই দুজন কনস্টেবলকে বিল্ডিংয়ে পাহারা দেওয়ার জন্য রেখে মেয়েটাকে হসপিটাল নিয়ে যায়। রাতে কামিনী বের হয়ে দেখে দুজন পুলিশ বাইরেই দাঁড়িয়ে আছে। তখনই পুলিশের কাছে সিনিয়রের কল এলে তাদেরকে জানায় যে মেয়েটার জ্ঞান ফিরে গেছে আর তারা যেন সেখান থেকে ফিরে আসে। তারা বেরোতেই যাচ্ছিল, তখনই এক কনস্টেবলের মনে হয় যে বিল্ডিংয়ের মধ্যে কেউ তো আছে, তাই চেক করতে যায়। তবে এইবারেও কাউকে খুঁজে না পেয়ে দরজায় বাইরে থেকে লক করে চলে যায়। এইভাবেই রাত গড়িয়ে ভোর হলে তার বন্ধু সুকুমারের ফোন আসে। কামিনী থেকে সাহায্যের জন্য বললে তার বন্ধু জানায় তারা নিজেরাই বিপদে পড়ে তাকে ফোন করেছে। তখন জানতে পারা যায় যে সেদিন রাতে তারা নেশায় চুর হয়ে একই বাইকে 4 জন ফিরছিল। তখন রাস্তার চেকিং পোস্টে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এইসব কথার মাঝে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে ফোন অফ হয়ে যায়। এরপর কামিনী বন্ধ দরজা খোলার জন্য রড দিয়ে দরজার কাঁচ ভেঙে অনেক কষ্টে দরজা খোলে। গভীর রাতে কামিনী বিল্ডিং থেকে বেরিয়ে একটা ডাস্টবিনের কাছে যায় এবং সে ডাস্টবিনে কোনো খাবার বা কাপড় খুঁজতে থাকে। তবে খাওয়া বা কাপড় তো দূরের কথা, শরীর ঢাকার জন্য এক টুকরো কাগজও পায় না। তখনই গলির কুকুররা তাড়া করতে শুরু করলো। কামিনী দৌড়ে এসে অফিসের মধ্যে ঢুকে সে কাঁচ ভাঙার উপর পা পড়ে গেলে ব্যথায় কোনো রকমে উঠে বাথরুমে এসে ঢুকে পড়ে। বাইরে কুকুরগুলো তখনও চেঁচিয়ে যাচ্ছে। কামিনী নিজের এই দশা দেখে নিজের উপরে মায়া হয়। কাঁদতে কাঁদতে তার মায়ের কথা মনে পড়ে। কেউ অপেক্ষা করুক বা না করুক, সে মানুষটা অপেক্ষা করছে আর তাকে কিনা ডাস্টবিন থেকে খাবার খুঁজতে হচ্ছে। অন্য সময় মা সামনে খাবার বেড়ে বসে থাকতো, কিন্তু সে কোনোদিনও গুরুত্ব দেয়নি। ওদিকে মা পুলিশের কাছে তার মিসিং রিপোর্ট ফাইল করতে যায়। তবে রিপোর্ট লেখানোর জন্য পুলিশ তার মাকে সেইখানেই বসিয়ে রাখে। অন্যদিকে কামিনীর নজর পড়ে বাথরুমের টিস্যু রোলের উপর। নিজের গায়ে সেটাকে ভালোভাবে জড়িয়ে হাতে একটা রড নিয়ে বাইরে বেরিয়ে আসে। তার চোখে এখন ভয় নয়, বরং আলাদাই একটা সাহস তৈরি হয়েছে। কুকুরগুলো রড দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। কামিনী বিল্ডিং থেকে বেরোতে গেলে দেখে যে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে টিস্যু পরে সে মোটেই বাইরে যেতে পারবে না। তাই পাশে পড়ে থাকা পুলিশের ওয়ার্নিং টেপটা পেঁচিয়ে বেরোলো। অঝোরে বৃষ্টির মাঝে সে নিজেকে মেলে ধরে, প্রাণ ভরে কেঁদে ভেতরের কষ্টগুলোকে হালকা করার চেষ্টা করতে থাকে। তখনই সেখান দিয়ে একটা লোককে যেতে দেখলে কামিনী তার থেকে হেল্প চাইলে লোকটা তার দিকে কিছু জামা কাপড় ছুঁড়ে দেয়। জামা পরতে গেলে কামিনী আরও অবাক হয়ে যায়, কারণ জামাগুলো তার। লোকটা পুলিশের গাড়ি দেখে অফিসের গেটের ভিতর ঢুকে পড়ল, আর পরক্ষণে গাড়ি চলে যাওয়ার পর গেট খুলে বেরোতে গেলে কামিনী তাকে ধরে ফেলে। কিন্তু সে কোনো লোক নয়, সে ছিল সেই ফুড ডেলিভারি গার্ল। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। এক সময় দুজনেই হাঁপিয়ে বসে পড়ে। কামিনী প্রশ্ন করে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন আমার জামা খুলে নিয়েছিলে? কেন আমার সাথে এমন করলে? ঘটনা এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা মেয়েটির ব্যাপারে জানতে পারি। তার নাম নাঙ্গেলি। তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামে তার বাড়ি। নাঙ্গেলি ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো। তার ইউপিএসসি ফাইনাল এক্সাম দেওয়ার জন্য সে মায়ের সাথে শহরে এসেছিল। কিন্তু যেদিন এক্সাম ছিল সেদিনই কামিনীকে রাস্তার ধারে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের এক্সামের কথা না ভেবে সাহায্যের জন্য সে একটুও পিছপা হয় না। কিন্তু তার এই ভালো মানুষের দাম তারা দেয়নি। ট্যাক্সি করে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার সময় হঠাৎ কামিনী হাসতে হাসতে বলে, এইটা একটা প্র্যাঙ্ক। এই ঘটনায় টিমের সবাই হাসতে থাকে, কিন্তু নাঙ্গেলির মুখ দিয়ে একটা কথা বেরোয় না, চোখ জলে ভিজে আসে। এখন নাঙ্গেলি বলে, আমি তোমার জন্য ইউপিএসসির লাস্ট এক্সাম দিতে পারিনি। আমার এত বছরের পরিশ্রম তোমার কারণে নষ্ট হয়েছে। কামিনী বলে যে শুধু একটা এক্সামের জন্য তুমি আমার সাথে এমন করলে? নাঙ্গেলি তখন বলে, যদি তুমি বুঝতে এক্সাম কতটা ইম্পর্টেন্ট তাহলে এটা বলতে না। এই একটা এক্সাম না দেওয়ায় আমার একটা গোটা বছর নষ্ট হয়েছে, তবুও আমি এটা মনে রাখতাম না। তবে এরপর আরও একটা ঘটনা ঘটে যেটা আমার চিন্তা ভাবনা বদলে দেয়। আমি আর মা বাস থেকে নেওয়ার পর রোদের কারণে প্রেশার বেড়ে মা অজ্ঞান হয়ে যায়। আশেপাশে সবার থেকে সাহায্য চাইলে তারা বলে নিশ্চয়ই কোথাও ক্যামেরা লাগানো আছে আর এইটা প্র্যাঙ্ক হচ্ছে। এইটা শুনে নাঙ্গেলি স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য কিছু মানুষ এসে তার মাকে সাহায্য করে। নাঙ্গেলি বলে, তোমাদের জন্য মানুষ বুঝতে পারছে না কোনটা আসল আর কোনটা প্র্যাঙ্ক। তুমি চেনা পরিচিত কারোর সাথে মজা করলে সেটাকে প্র্যাঙ্ক বলে, আর অপরিচিত কারোর সাথে মজা করলে সেটাকে প্র্যাঙ্ক নয়, টর্চার বলে। কারণ তুমি সামনের জনকে চেনো না, জানো না এবং তার সিচুয়েশন সম্বন্ধেও অবগত নয়। এক সময় কেরালায় প্রচলিত বহু বছরের পুরনো এক অদ্ভুত প্রথা ছিল, যেখানে স্তন ঢাকার জন্য কর নেওয়া হতো। উঁচু জাতের মহিলা বাদে নিচু এবং অচ্ছুত জাতির মহিলারা কর দিলে তবেই কাপড় দিয়ে স্তন ঢাকার সুযোগ পেত।
তখন নাঙ্গেরি নামের এক মহিলা একা এই অমানবিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সরকার থেকে যখন তাকে ট্যাক্সের জন্য ফোর্স করা হয় তখন সে নিজের স্তন কেটে প্রতিবাদ চালিয়ে যায়। তবে অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু হয়। সে নিজের জীবনের বলিদান দিয়ে এই প্রথা উৎখাত করে। আর এখনকার যুগে বিশেষ করে মেয়েরা যেমন স্বাধীনভাবে চলতে পড়তে পারছে, তার পিছনে অনেক মানুষের বলিদান রয়েছে। কিন্তু এখন উল্টে মেয়েরা সব খুলে ঘুরে বেড়ানোর জন্য সো কল্ড ফেমিনিস্ট আন্দোলন করছে। তো নাঙ্গেলি গ্রামে না ফিরে এসে এইখানে ডেলিভারির কাজ করতে শুরু করে। একদিন কামিনীর অফিসে ডেলিভারি দিতে গিয়ে তাকে অফিসে দেখতে পায়। তখন থেকে সে কামিনীর প্রতিটা গতিবিধির উপর নজর রেখে সঠিক সময়ের অপেক্ষা করছিল। জন্মদিনের পার্টি শেষে 4 জন ছেলে বাইকে বেরিয়ে গেলে জেনির ফোন থেকে তার বাবাকে ফোন করে সে জানায় পুরোনো অফিস থেকে নেশারত জেনিকে নিয়ে যেতে। তারপরেই কামিনীর জামাকাপড় খোলা, অফিসের সব কাগজপত্র সরানো, সে সব কিছুই করে। সেদিন দূর থেকে নাঙ্গেলি সবটাই দেখছিল। খাবারটা ডেলিভারি বয় দিতে এসেছিল, কিন্তু নাঙ্গেলি তাকে ম্যানেজ করে খাবারটা নিজে নিয়ে যাওয়ার সময় ভেবেছিল এইবার সব শেষ করতে হবে। তাই সে জামাটা দরজার সামনে ফেলতে এসেছিল, কিন্তু সেখানে অলরেডি কামিনী ছিল। নাঙ্গেলি এইসব কামিনীকে শিক্ষা দেওয়ার জন্যই আসলে করেছে। তার ক্ষতি সে কখনোই চায়নি। সে শুধুমাত্র এইটা বোঝাতে চাইছিল যে তারা প্র্যাঙ্কের নামে সাধারণ মানুষের কতটা ক্ষতি করছে সেইটুকু যেন বুঝতে পারে। এতক্ষণে কামিনী নিজের ভুল বুঝতে পারল। নাঙ্গেলি তার কাছে ক্ষমা চেয়ে একে অপরকে তখন জড়িয়ে ধরে। এর কয়েক মাস পর দেখানো হয় কামিনী প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে স্ট্রিং অপারেশনের কাজ শুরু করেছে। অর্থাৎ সে প্ল্যান করে বড় বড় নেতা, পলিটিশিয়ানের পর্দা ফাঁস করত। আর এদিকে নাঙ্গেলিও আরও একবার নতুন করে ইউপিএসসির প্রিপারেশন নিতে শুরু করেছে। দুজনের জীবন লক্ষ্যে এগোতে থাকে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।